বাজার থেকে চলে আসছি, ঘর বাড়ি পরিষ্কার টস্কার হয়ে গেছে সব। ভট্টাচার্যবাবু আজকে একটু করে দিয়েছে। এই হচ্ছে ঘর বাড়ি, বিছানা টিছানা সব শেষ, কাজ বাজ হয়ে গেছে এমনি ঘরের। তো এখন কাঁচা ধোয়া করবে, করে স্নান টান করবে। দেখো কত রোদ্দুর উঠেছে আজকে, হ্যাঁ কাটিয়ে রোদ্দুর, গরম যা লাগছে না। তো রান্না ভাত বসিয়ে দিয়েছি, ভাত বাবা খা, ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়ে দিলাম, ছেলেকে ম্যাগি করে দিলাম। সজনে ডাঁটা কাটছি, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করব আর মাংস করব। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, ঠিক আছে, আজকের খাওয়া দাওয়া। তো আজকের এই দিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, কী খাচ্ছি না খাচ্ছি সেটা শেয়ার করব, তোমরা দেখো। আজকে সেরকম কিছু আনিনি, একটু ছেলের বাড়িতে কদিন দুদিন ছিল না, তাই একটু মাংস নিয়ে আসলাম। মাংস করব, মুরগির মাংস, ছেলে খায় ভালো, তাই মুরগির মাংসটা আনলাম 500 গ্রাম। আর হচ্ছে সজনে ডাঁটা আনছি, আমি মাংস খাবো না, সজনে ডাঁটার তরকারি দিয়ে ভাত খাবো। আর উচ্ছে আছে, উচ্ছে আলু ভাজবো আমার জন্যে, সবার জন্যই ভাজবো, আমিও খাবো। তো ঠিক আছে, এখন রাখছি, পরে আবার খাওয়া দাওয়া করবা না কোনটা? হ্যাঁ, সব বসে আছো চুপচাপ। কোথায় চুপচাপ বসে আছি? আমার কাজ এই জানলা খোলো। ওই জানালাটা একটু খুলে দেন, লাইটটা জ্বালা না। ও করবে, ও যে বসে আছে, ওর বসাটাই তো মেন। খাওয়া দাওয়া নাই, কিছু নাই, দুটো লাইট জ্বালাইছি, এবার খাওয়া দাওয়া করি আমরা সবাই। হ্যাঁ, তো ধর, এটা ধর। অনেক বড় হয়ে গেছে, আর 1 মাস কমপ্লিট করলাম, 3 মাসে কমপ্লিট হয়ে যাবে। টিভি চালাও। ফেব্রুয়ারি মাসে আমি পাঠালে দিয়ে দেবো, নাহলে আজকে খাওয়া দাওয়া কি রান্না হলো? সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত আর মাংস। আর এটা কালকে কিরম মাংস? কি মাংস এটা? মুরগির মাংস। ওপরে একটা সর পড়ে গেছে, আমার রান্নার সব করে। কেন কি পড়বে? বলে বলতো? কম তেল দিয়ে রান্না করেছি তো, তাই শর্টটা করেছি। তেলের শট? তেলের শর্ট না, তো জলের শর্ট। জলের শর্ট, তেলের শর্ট না, জলের শর্ট। ওই রোগান জোশ হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এখন সবার হয়তো খাওয়া দাওয়া হয়ে গেল, বা খেতে বসবে। অবশ্য রবিবার দিনকে লোকে দেরি করেই খায়, 3টে, 3:30, 4টে। আর আমাদের হচ্ছে এমনিই দেরি হয়, বা রাত্রিবেলাও দেরি, সকালবেলাও দেরি। কী করবো, দেরি হলে আর কিছু করার নাই, একটা সংসার। বুঝলাম। এই যে ভাত দাও। তুই আজকে এই থালায় খা, ওই থালা নড়ে। মাংস আনতাম না, শুধু এই ছেলের জন্য আমাকে আনতে হলো, নাহলে আমি মাছ আনতাম একটু আজকে। মাছ তো খায় না, না কি করবো, মাছ খায় না। কালকে একটু পনির এনে দিয়েছিলাম, তা যা পনির ফুলকপি দিয়ে রান্না করে পনির একবারে নষ্ট হয়ে গেছে। ব্যাস আর দিও না। এই নাও। হ্যাঁ, তো খাওয়া দাওয়া এই দিয়ে আজকে শুরু করবো। সজনে ডাঁটা নিবি তো? না, কেন নিবি না? পোস্ত দিয়ে করেছি একটা। আমাকে ওইটা দাও, ওই পনিরটা দাও, আর এটা দাও। আমার আর কিছু খাবো না, ভালো লাগে না। এটাও খাবি, ডাঁটা খা। ডাটার মধ্যে কি আছে? খালি তো ডাটাই আছে। হ্যাঁ, ডাঁটা মাছ আলু আছে, নে দেখ। অল্প করে দিলাম। সজনে ডাঁটা খাওয়া কত উপকার জানিস? তাই এই গরমকালে তেতো খাবি, সজনে ডাঁটা খাবি। এই যে ভগবান কষ্ট দেবে গরমকালে, বাবা। বুঝলি না, তো সমস্ত কথা জানিস না, তা বুঝে যাবে। ঠাকুমাও তো তোর জানা হয়ে গেল কিছু। শোনা, এরকম কথা শোনা, মার কথা শোনো, মা বাবার কথা শুনবা, শোনা। আর মানলে পরেই রেগে যেত। ঠিক আছে, চলো তো খাওয়া দাওয়া শুরু করি। ভাত বাড়া হয়ে গেছে, আর ডালও আছে, টক ডাল। ডালটা হচ্ছে 2 দিনের। কোথায় ডাল? 3 দিন
দিনের টক ডাল খাবি? বাবা 3 দিনের 3 ডাল। দিনের টক ডাল রয়েছে, ওই ডালটা ভালো আছে বলে ফেলাইনি। অনেকে শুকনো করে খায়, আমি শুকনো করে খাই না। তো যাই হোক, এই দিয়ে খাওয়া দাওয়া। আজকে আমি একটু সজনে ডাঁটা নিয়ে নিই, আর আমি খাবো বলে আরও নিয়ে আছি। বাবু বসে পড়েন। নাও তাহলে দেখ না, বসি। তোর বাবা ভাত যেই খাবে, ভাত খাওয়ার পরে না বলে কি আমার কি ঘুম পাচ্ছে গো। আমি খবরটা চাতে চাতে আমার চোখ বন্ধ হয়ে ওই দেখ। যাবে। একটা স্ন্যাপ নিয়ে দিল। কত সেকেন্ডে? 7 মিনিটের স্ন্যাপ। স্ন্যাপ না ন্যাপ। জলটা মনে হয় গরম হয়ে গেল রে বাবা। নাও।